সব কিছুটা দিয়ে দিয়ে এগুলো একটু ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করে নিতেছি, দিয়ে দিব পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর মরিচ ব্লেন্ডার করে নিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হইলে আমি এগুলো দিয়ে দিতেছি। বাটা মশলা দিয়ে দিলাম। এখন একটু হলুদের ফাঁকি দিয়ে দিব। এখন একটু মরিচের ফাঁকি দিয়ে দিব। পেঁয়াজের ফাঁকি দিয়ে দিলাম। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষানো হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দেখব। মাংসটা দেখবো। দেখেন আমার মাংস কষানো হয়ে গেছে। এখানে একটা পাতিল বসিয়ে দিলাম, চালগুলো কষিয়ে নিব। এখানে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, একটা শুকনা মরিচ দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিতেছি আমি পোলাওয়ের চালগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। এখন আমি চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। কষানো শেষ। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢেকে দিব। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু একটু সব দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। সব কিছু কিন্তু একটু একটু দিতে হবে। এখন একটু বাটা মশলা দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। উতলা করে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। অনেক সুন্দর বাসনা বের হইছে। এবার আবার ঢেকে দিব।
আমি গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিলাম। আমি একটু নেড়ে নিব। এখন মাংসগুলো ঢেলে দিব। আমি একটু নেড়ে চেড়ে নিব হালকা করে। আকাশের অবস্থাটা আজকেও ভালো না, মনে হয় বৃষ্টি হবে। ঢেকে দিয়েছি। এখানে আমার তেহারি রান্না শেষ। স্মেলটা কিন্তু অনেক ভালো। আমি কিন্তু এই চুলায় ঢেকে বসে রাখলাম। হ্যাঁ এদিকে যা 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 গেলাম। এবার দেখবো রান্না হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। কমপ্লিট।